যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করুন। এতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কামিজ কাটিং করা এবং সেলাই করা একসঙ্গে আমি করে দেখিয়েছি এই ভিডিওটিতে। আমি এখানে 2 গজ পরিমাণ কাপড় নিয়েছি। আমি জাস্ট আপনাদেরকে শেখানোর জন্য কামিজটি কেটে দেখাচ্ছি। তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কাপড়টি নেবেন। তো প্রথমে আমি কাপড়টিকে এভাবে মেলে নিয়ে এভাবে দুটি মাথা একসঙ্গে ধরে কাপড়টিকে ভাঁজ করে নিচ্ছি। প্রথমে আমি একবার ভাঁজ করে নিচ্ছি, দেন কাপড়টিকে ভালো করে সেট করে নিতে হবে। দেখুন আমি প্রথমে কাপড়টিকে একবার ভাঁজ করে 2 পার্ট করে নিয়েছি, দেন আরো একবার ভাঁজ দিয়ে টোটাল 4 পার্ট করব। তাহলে আমাদের একসঙ্গে পিছনের পার্ট এবং সামনের পার্ট বের হয়ে যাবে। তো একটু খেয়াল করে দেখুন, বডি 36, তো 36 এর 4 ভাগ হচ্ছে 9 ইঞ্চি, তাই না? তো আরো 2 ইঞ্চি নিব এক্সট্রা সেলাইয়ের জন্য। এর জন্য আমি এখানে 11 ইঞ্চি চওড়া কাপড়টি ভাঁজ করে নিয়েছি। এখানে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, যদি আপনারা কামিজের যে চওড়ার অংশটি রয়েছে এই চওড়ার অংশটি যদি বেশি নেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের যতটুকু চওড়া নেবেন তার থেকে 2 ইঞ্চি আরো কাপড় বেশি করে ভাঁজ করতে হবে। তো এখানে আমাদের কামিজের চওড়া রয়েছে 11 ইঞ্চি, তাই না? তো আপনারা যদি সাপোজ 24 ইঞ্চি কিংবা 26 ইঞ্চি যদি নিতে চান, অর্থাৎ 26 এর তো অর্ধেক হয় 13, তাই না? তো 13 ইঞ্চি চওড়া আপনাদের কাপড় নিতে হবে। আর যদি আপনারা 12 ইঞ্চি নিতে চান তাহলে 12 ইঞ্চি চওড়া আপনাদের কাপড়টি নিতে হবে। মেন কথা, যদি আপনারা কামিজের চওড়া বেশি চান তাহলে যতটুকু চওড়া নেবেন সেই হিসাব করে আপনাদের কাপড়টি ভাঁজ করতে হবে। তো এখানে আমি 11 ইঞ্চি চওড়া নিচ্ছি। তো 11 ইঞ্চি চওড়া আমি কাপড়টি ভাঁজ করে নিয়েছি। এত বেশি চওড়া আমি নিচ্ছি না, কামিজের চওড়া রাখবো 11 ইঞ্চি, অর্থাৎ 11 ডাবল হবে 22 ইঞ্চি। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে কোথাও সমস্যা হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব। তো এখানে আমি প্রথমে কামিজের লম্বার মাপ নিব। তো আমাদের কামিজের লম্বা হচ্ছে 34 ইঞ্চি এবং 2 ইঞ্চি নিচ্ছি আমি এখানে এক্সট্রা সেলাইয়ের জন্য, অর্থাৎ যতটুকু রয়েছে কাপড় সবটুকুই আমি এখানে নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী লম্বার মাপটি নেবেন। তো এখানে হচ্ছে আমি পুটের মাপ নিব প্রথমে। তো আমাদের পুট হচ্ছে 12, তো 12 অর্ধেক হচ্ছে 6 ইঞ্চি এবং যতটুকু পুট নিব আমরা তার থেকে 1 ইঞ্চি বেশি আর্মহোলের জন্য দাগ কাটবো। অর্থাৎ আমি পুট নিয়েছি 6 ইঞ্চি এবং আর্মহোলের জন্য দাগ কেটে নিচ্ছি 7 ইঞ্চি। যদি আপনারা ফিটিং করতে চান কামিজের হাতাটি তাহলে অবশ্যই 1/2 ইঞ্চি পরিমাণ দাগ বেশি নেবেন, অর্থাৎ 6.5 ইঞ্চি নিলেই হবে। যেহেতু আমি এখানে একটু লুজ করে পরবো এর জন্য আমি 7 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি আর্মহোলের জন্য। তো এখানে আমি বডির মাপ নিব। তো আমাদের বডি হচ্ছে 36, 36 এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9 ইঞ্চি এবং এখানে আমি 1.5 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য। আপনারা চাইলে 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিতে পারেন। তো এখানে আমি গলা চওড়া নিচ্ছি 2.5 ইঞ্চি পরিমাণ এবং গলা লম্বা নিব আমি এখানে 6.5 ইঞ্চি পরিমাণ। এটি হচ্ছে আমাদের সামনের গলা লম্বা। তো সব সময় কামিজ কাটিং করার সময় খেয়াল রাখবেন আমরা পিছনের গলা সবার আগে কাটিং করব, দেন আমরা সামনের গলা কাটিং করব। এখানে আমি পিছনের গলা লম্বা নিচ্ছি। তো পিছনের গলা লম্বা হচ্ছে 4.5 ইঞ্চি। লম্বা দাগ কেটে নিচ্ছি এবং রাউন্ড শেপ করে দিচ্ছি। পিছনে এবং সামনে দুই পাশেই কিন্তু আমাদের গোল গলা হবে। এখান থেকে আমি ইঞ্চি টেপটি এভাবে ধরে 14 ইঞ্চিতে আমাদের কোমরের মাপ নিব এবং 22 ইঞ্চিতে আমাদের হিপের মাপ নিব, অর্থাৎ 22 ইঞ্চিতে আমাদের কামিজের ফাড়াটি আসবে। এভাবে একটি স্ট্রেট দাগ কেটে দিচ্ছি। তো এখানে আমি কোমরের মাপ নিচ্ছি। আমাদের কোমর হচ্ছে 32, তো 32 এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 8 ইঞ্চি এবং 1.5 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য। হিপের মাপ নিচ্ছি। তো আমাদের হিপ এখানে 40, 40 এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10 ইঞ্চি এবং এখানে আমি 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি এবং
আমাদের যতটুকু চওড়া রয়েছে সবটুকু চওড়াই আমরা নিয়ে নিচ্ছি। 11 ইঞ্চি, 11 ডাবল কিন্তু 22 ইঞ্চি হবে। আপনারা যতটুকু চওড়া নিতে চান সেই পরিমাণ দাগ কেটে নেবেন। এখানে আমি আর্মহোলের শেপ দিব, আর এর জন্য আমি 2.25 ইঞ্চিতে আর্মহোলের জন্য শেপ দিয়ে দিচ্ছি। এখানে 7 ইঞ্চির অর্ধেক হচ্ছে 3.5 ইঞ্চি পরিমাণ, তাই না? তো এভাবে একটু রাউন্ড শেপ করে আমাদের যে কাটিং এর যে অংশটি ছিল সেই অংশের সঙ্গে এভাবে একটি রাউন্ড শেপ করে দিচ্ছি। তো একটি কথা খেয়াল রাখবেন, এই রাউন্ডটি যদি বেশি পরিমাণে ডিপ হয়ে যায় তখন কিন্তু আপনাদের সামনের গলা পিছনের দিকে চলে যাবে। তো এই কর্নার থেকে আমি 1 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি তালপাটের অংশ কাটার জন্য। একটি স্ট্রেট দাগ কেটে দিচ্ছি এবং এই কর্নার থেকে আমি 1.25 ইঞ্চিতে তালপাটের জন্য অংশ কেটে নিচ্ছি এবং এই দাগটি আমি সেলাইয়ের দাগের সঙ্গে এভাবে রাউন্ড করে মিলিয়ে দিচ্ছি। এবং এখান থেকে আমি 1/2 ইঞ্চিতে শোল্ডার ডাউন করে নিচ্ছি। স্কেল ধরে এভাবে আমরা একটি স্ট্রেট দাগ কেটে নিব। এখন আমরা প্রত্যেকটি দাগ মিলিয়ে নিব। এর জন্য আমি শেপ কাটটি ইউজ করেছি। তো এভাবে আমি শেপ কাটটি দিয়ে দাগ কেটে নিচ্ছি। এখন আমরা দাগ অনুযায়ী কেটে নিব। তো সবার আগে খেয়াল রাখবেন, আমরা কিন্তু পিছনের গলা আগে কাটিং করব, যেহেতু আমাদের সামনের এবং পিছনের পার্ট একসঙ্গে বের হবে। এর জন্য আমরা পিছনের পার্টটি আগে কাটিং করব, দেন আমরা সামনের পার্ট কাটিং করব। তো যখন আমরা আর্মহোল কাটিং করব তখন কিন্তু অবশ্যই আগে আমরা আর্মহোলের সাইডটি কাটিং করে নিব, দেন আমরা তালপাটের অংশটি কাটিং করব পিছনের পার্ট বের করে। কথাটি কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। তো আমাদের দাগ অনুযায়ী কাটিং করা কমপ্লিট। এখন আমাদের নিচের অংশটি থেকে প্রায় 1/2 ইঞ্চি পরিমাণ আমরা এভাবে ডাউন করে দিব, তাহলে আমাদের কামিজের কোনা বের হয়ে থাকবে না। এবং আমাদের যে হিপ এবং কোমরের যে পয়েন্টগুলো ছিল এখানে আমরা ছোট ছোট কাট দিয়ে নিব আমাদের সেলাই করার সুবিধার জন্য। পিছনের পাটটি বের করে সামনের পাটের কাপড়টি খুব ভালো করে ভাঁজ করে দেন আমরা তালপাটের অংশটি কেটে নিব এবং সামনের গলার কাপড়টি কেটে নিব। এখন আমরা হাতা কাটিং করব। এর জন্য প্রথমে একবার ভাঁজ করে কাপড়টি 2 পার্ট করে নিয়েছি, দেন আমরা আরো একবার ভাঁজ করে টোটাল কাপড়টিকে 4 পার্ট করে নিয়েছি। একসঙ্গে কিন্তু আমাদের দুটি হাতা বের হবে এখানে। তো আমি এখানে হাতার লম্বা নিচ্ছি 14 ইঞ্চি এবং 2 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী হাতার লম্বাটি নেবেন। এবং হাতার চওড়া নিচ্ছি আমি এখানে 10 ইঞ্চি পরিমাণ এবং খোলা সাইড থেকে 3.5 ইঞ্চিতে আমি ডাউন করে নিচ্ছি। এবং এখানে একটি হাতার শেপ দিয়ে দিতে হবে। দেন আমরা এখান থেকে আমাদের মোহরির মাপটি নিব। তো আমি এখানে মোহরি নিচ্ছি 12 ইঞ্চি, 12 অর্ধেক হচ্ছে 6 এবং 1 ইঞ্চি নিচ্ছি এক্সট্রা সেলাইয়ের জন্য এবং এভাবে একটু রাউন্ড শেপ করে দিতে হবে। এখন দাগ অনুযায়ী আমাদের কেটে নিতে হবে। হাতার কাপড়টিকে আমি এভাবে মেলে নিয়েছি, মেলে নিয়ে আমাদের এটি হচ্ছে মিডল পয়েন্ট। তো মিডল পয়েন্টে আমি এখানে একটি দাগ কেটে নিয়েছি। তো এখান থেকে আমি ইঞ্চি টেপটি এভাবে রাখবো, রেখে দেখুন আমাদের টোটাল লম্বা হয়েছে এদিকে 10.5 ইঞ্চি, তাই না? তো 10.5 ইঞ্চি মিডল পয়েন্ট হচ্ছে 5.25 ইঞ্চি পরিমাণ। 5.25 ইঞ্চিতে আমি এখানে একটি দাগ কেটে নিয়েছি এবং এখানে 1.25 ইঞ্চিতে তালপাটের জন্য অংশটি কেটে নিব। তো এর জন্য আমি এখানে একটি দাগ কেটে নিচ্ছি এবং দাগ অনুযায়ী আমাদের কেটে নিতে হবে। তো
তো এখন আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো। তো যে কোনো ধরনের কামিজই সেলাই করার আগে প্রথমেই আমরা গলার কাপড়টি আগে সেলাই করব। এর জন্য আমি এখানে একটি কাপড় নিয়েছি। তো এখানে আমি আজকে আপনাদেরকে গলার পটি না কেটে কিভাবে গলা ফিনিশিং ভাবে সেলাই করা যায় এটি দেখাবো। তো এর জন্য আমি এখানে 2 ইঞ্চি চওড়া একটি কাপড় কেটে নিচ্ছি। বাঁকা করে কাপড়টি কেটে নিতে হবে। তো এভাবে আমি 3 টুকরো কাপড় কেটে নিয়েছি। তো এখন আমরা কাপড়টিকে এভাবে সেলাই করে নিব। তো একটু খেয়াল করে দেখুন, তো কাপড়টি কিন্তু দুটি মাথা লম্বা রয়েছে, তাই না? তো এই কাপড়টিকে অপোজিট সাইডে এভাবে রাখতে হবে। এভাবে রেখে আমরা এর উপর একটি সেলাই বসিয়ে দিব। তো দেখুন আমাদের সেলাইটি করা কমপ্লিট। এখন কাপড়টিকে আমরা সোজা সাইডে এভাবে আনবো। দেন আমাদের পাশে যে কাপড়টি বাড়তি কাপড়টুকু রয়েছে কাপড়টুকু আমরা এভাবে কেটে ফেলবো। কেটে দুই সাইড থেকে সমান করে নিব। সময় দেখা যায় যে কাপড় যদি কম থাকে তখন কিন্তু গলার কাপড়টি বের করতে কিন্তু সমস্যা হয়। এভাবে যদি আপনারা গলার কাপড়টি সেলাই করেন তাহলে কিন্তু আপনাদের গলাটি খুব ফিনিশিং ভাবে সেলাই করা হবে। নিচে কামিজের কাপড়টিকে সোজা পাটে রেখেছি এবং আমাদের যে এক্সট্রা কাপড় কেটে নিয়েছি বাঁকা করে সেই কাপড়টিকে সোজা করে রাখতে হবে। একবার কাপড়টিকে ভাঁজ করে দেন এর উপরে একটি সেলাই বসিয়ে দিতে হবে। তো আমি কিন্তু কামিজের কাপড়টিকে সোজা সাইডে রেখেছি এবং আলাদা যে কাপড়টি কেটে নিয়েছি সেই কাপড়টিও কিন্তু সোজা সাইডে রাখা আছে, শুধুমাত্র মাঝখান দিয়ে একবার ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে আমি এর উপর একটি সেলাই বসিয়ে দিচ্ছি। বাড়তি কাপড়টুকু কেটে ফেলতে হবে। তো দেখুন আমাদের কিন্তু সেলাইটি করা কমপ্লিট। এখন আমরা কাপড়টিকে এভাবে মেলে নিব এবং আমাদের যে পট্টির যে কাপড়টি ছিল সেই কাপড়টির উপরে সেলাই বসিয়ে দিব। জামার কাপড়ের উপরে সেলাইটি দিতে হবে না, পটির কাপড়ের উপরে সেলাইটি দিতে হবে। কথাটি খেয়াল রাখবেন। এভাবে এখন কাপড়টিকে উল্টো সাইডে টার্ন করব। টার্ন করে এর উপরে আপনারা চাইলে মেশিনে সেলাই দিতে পারেন, তবে আমি এখানে হাতে তুরপাই করব। কিন্তু হাতে তুরপাই করলে দেখতে খুব সুন্দর লাগে। তো হাতে কিভাবে তুরপাই করতে হয় আমি কিন্তু ভিডিওর শেষে দেখিয়ে দিব কিভাবে হাতে তুরপাই করতে হয়। এভাবে এখন আমরা একই নিয়মে পিছনের যে পাটটি ছিল সেই পাটটি সেলাই করে নিব, একই নিয়মে কিন্তু, ঠিক আছে? দুটি পাটেই কিন্তু আমাদের গলার কাজটি সেলাই করা কমপ্লিট। তো এখন আমরা শোল্ডার জয়েন্ট করে নিব। এর জন্য নিচে কাপড়টিকে সোজা সাইডে রেখেছি এবং উপরের কাপড়টিকে আমি উল্টো সাইডে রেখেছি। এভাবে কাপড়টিকে ভালো করে সেট করে নিতে হবে। দেন নিচে যে গলার পট্টির কাপড়টি ছিল সেই কাপড়টিকে আমরা উপরের কাপড়টির সঙ্গে এভাবে সেলাই করব। তো আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি। নিচে যে কাপড়টি রয়েছে, নিচের কাপড়ের যে গলার পট্টিটি ছিল সেই কাপড়টিকে আমরা এভাবে উপরের কাপড়ের উপরে দিয়ে দেন আমরা সেলাই করে নিব। আশা করি বুঝতে পেরেছেন। তো কাপড়টিকে ভালো করে সেট করে দেন সেলাইটি করে নিতে হবে।
অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিবেন। তো আমাদের শোল্ডারটি জয়েন্ট করা কমপ্লিট। তো একটু খেয়াল করে দেখুন, আমরা কাপড়টি যখন সোজা সাইডে কাপড়টি আনবো, তো দেখুন আমাদের শোল্ডারটি কত প্রফেশনাল ভাবে সেলাই করা হয়েছে। তো আপনি যে সেলাইটি করেছেন সেই সেলাইটি কিন্তু ভিতরের দিকে চলে গিয়েছে, তো দেখা যাবে না কিন্তু। তো এইভাবে কিন্তু আপনাদের সেলাইটি করতে হবে শোল্ডার যখন আপনারা সেলাই করবেন। তো একটু খেয়াল করে দেখুন, এখন আমরা সাইড থেকে ফিটিং করে নিব। এর জন্য আমি যে ছোট ছোট যে কাট দিয়েছিলাম 3টি, তো সেই কাট অনুযায়ী এভাবে আমাদের একটু রাউন্ড শেপ দাগ কেটে নিচ্ছি আমাদের সেলাই করার সুবিধার জন্য। তো দেখুন হিপ পর্যন্ত কিন্তু সেলাইটি আসবে, ঠিক আছে। তো হিপ পর্যন্তই আমাদের সেলাইটি দিতে হবে, কারণ তারপর থেকে আমরা সাইডের যে ফাড়াটি রয়েছে সেই ফাড়াটি সেলাই করব। তো একই নিয়মে অপর পাশ থেকেও কিন্তু আমি সাইড থেকে সেলাই করে নিচ্ছি হিপ পর্যন্ত। তো আমাদের সেলাইটি করা কমপ্লিট। হাতা সেলাই করে নিব। এর জন্য হাতার যে মোহরির অংশটি রয়েছে, মোহরির কাপড়টিকে 2 বার ভাঁজ করে আমরা সেলাই করে নিব। দেন আমি সাইড থেকে আরো একটি সেলাই দিয়ে দিচ্ছি। এখন আমি হাতার কাপড়টিকে মাঝখান দিয়ে ভাঁজ করে এভাবে করে নিয়েছি। দেন আমরা মোহরির মাপটি নিব। তো এখানে আমি মোহরি নিচ্ছি 5.5 ইঞ্চি এবং সাইড থেকে এভাবে আমি একটি দাগ কেটে নিচ্ছি। তো এখান থেকে আমি এখন সেলাইটি করে দিব। একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ এখানে হচ্ছে আমরা এখন হাতার কাপড়টিকে এভাবে রেখে আমাদের যে কামিজের কাপড়টি ছিল সেই কামিজের কাপড়টিকে এভাবে আমরা এখন মিলিয়ে নিব, ঠিক আছে। তো দেখুন যেখানে আমাদের জয়েন্টটি রয়েছে, অর্থাৎ শোল্ডারের যেখানে আমাদের সেলাইটি ছিল, তো এভাবে আমরা মিলিয়ে আমরা কাপড়টিকে এভাবে একটি মার্ক করে নিব। দেন এভাবে রাউন্ড শেপ করে আমরা এর উপরে একটি সেলাই বসিয়ে দিব। তাহলে আমাদের হাতা সেলাই করতে গিয়ে কোনো প্রবলেম হবে না, কম বেশি হবে না। আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি। এভাবে আমাদের যে জয়েন্টটি রয়েছে, এভাবে এই জয়েন্টটি আমরা করে দেন আমরা এভাবে মিলিয়ে একটি দাগ কেটে নিব। তো বাড়তি যে কাপড়টুকু রয়েছে সেই কাপড়টি আমরা এভাবে কেটে নিব। হাতার কাপড়টিকে সোজা করতে হবে। একটি কথা খেয়াল রাখবেন, অবশ্যই কিন্তু তালপাটের কাপড়টি মিলিয়ে রেখে দেন আমাদের সেলাইটি করতে হবে। তো একটু খেয়াল করে দেখুন, তো হাতার তালপাটটি কিন্তু এটি এবং কামিজের যে তালপাট রয়েছে সেটিও কিন্তু এই সাইডে আছে। তো অবশ্যই কিন্তু কাপড়টিকে হাতার কাপড়টিকে অবশ্যই তালপাটের সঙ্গে মিলিয়ে রেখে দেন আপনারা সেলাই করবেন। দেন আমি কামিজের কাপড়টিকে উল্টো সাইডে রেখেছি এবং হাতার কাপড়টিকে আমি সোজা সাইডে রেখে এর মধ্যে দিয়ে এখন আমি দুটি জয়েন্ট একসঙ্গে রেখে সেলাই করে নিব। তো এভাবে আমাদের যে অতিরিক্ত যে কাপড়টুকু রয়েছে সেই কাপড়টিকে এভাবে 2 বার ভাঁজ করে নিব এবং ভেতরে যে আমাদের হাতার পাশে যে অতিরিক্ত কাপড়টুকু ছিল সেই কাপড়টুকু কিন্তু আমরা 2 বার ভাঁজ করে এর উপরে সেলাই বসিয়ে দিব। এভাবে যদি আপনারা সেলাই করেন, আমরা যখন হাত উঁচু করি তখন কিন্তু অনেক সময় টান খায়, তো এভাবে যদি আপনারা সেলাই করেন তাহলে কিন্তু কোনো টান খাবে না, কমফোর্টেবল ভাবে কামিজটি কিন্তু পরতে পারবেন। তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিবেন। তো দেখুন আমাদের হাতাটি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। কত পারফেক্ট ভাবে সেলাইটি হয়েছে একটু খেয়াল করে দেখুন। তো জয়েন্টের সঙ্গে কিন্তু জয়েন্ট মিলেছে। তো আশা করি বাসায় যদি আপনারা ঠিক এইভাবে যদি ট্রাই করেন, ইনশাআল্লাহ আপনাদের হাতা জয়েন্ট করতে আর কোনো প্রবলেম হবে না। তো আমি কিন্তু এখানে হিপ পর্যন্ত সেলাই করে নিয়ে, তো আমি দুই সাইডে কিন্তু আমাদের
হিপ পর্যন্ত আমি সেলাই করে নিয়েছি। দেখুন হিপ পর্যন্ত সেলাই করার পরেই কিন্তু আমাদের যে অতিরিক্ত কাপড়টুকু রয়েছে এই কাপড়টুকু আমরা এভাবে ভাঁজ করে নিব। তো আমি কিন্তু দুই সাইড থেকেই কিন্তু আমি কাপড়টিকে সমানভাবে ভাঁজ করে নিচ্ছি এবং আমি এখানে একটি আয়রন ব্যবহার করব। তো আপনারা যদি ফিনিশিং ভাবে কামিজের সাইড ফাড়াটি সেলাই করতে চান অবশ্যই কিন্তু আপনাদের আয়রনের দরকার হবে। তো আমি এখানে আয়রন করে নিচ্ছি। আমি কিন্তু দুই সাইড থেকে এভাবে সমানভাবে কাপড়টি ভাঁজ করে আয়রন করে নিচ্ছে। এভাবে আয়রন করে নিলে আপনাদের কাজটি খুব ফিনিশিং ভাবে আপনারা শেষ করতে পারবেন এবং দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। সামনের এবং পিছনের দুই পার্টেই কিন্তু আমরা সমানভাবে কাপড়টি ভাঁজ করে নিব। আমি কিন্তু এখানে একবার ভাঁজ করে নিচ্ছি প্রথমে। দেন আমি অপর পাশটিও ঠিক একইভাবে একবার ভাঁজ করে আমরা আয়রন করে নিচ্ছি। তো আমাদের কিন্তু একবার ভাঁজ করে আয়রন করা কমপ্লিট। এখন আমরা এই কাপড়টিকে আরো একবার ভাঁজ দিব, ঠিক আছে? তো একটু খেয়াল করে দেখুন, আমি কিন্তু কাপড়টিকে যে পরিমাণে ভাঁজ করেছিলাম তার মাঝখান দিয়ে কিন্তু আরেকটি ভাঁজ দিচ্ছি, ঠিক আছে? আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন তাহলে কিন্তু ইনশাল্লাহ বুঝতে পারবেন আমি কিভাবে ভাঁজটি দিচ্ছি। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, কাপড়টি যে পরিমাণে ভাঁজ ছিল আমি তার মাঝখানে কাপড়টিকে আরো একবার ভাঁজ দিয়ে দিচ্ছি। কাজটি কিন্তু খুবই সহজ, একটু মনোযোগ সহকারে দেখতে হবে আর আপনারা অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব। আর আপনারা চাইলে আমার ফেসবুক পেজ কিংবা ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। তো আমার ফেসবুক গ্রুপের লিংকটি আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব। তো আপনারা চাইলে সেই লিংকে ক্লিক করে আমার ফেসবুক গ্রুপ কিংবা ফেসবুক পেজে আপনারা অ্যাড হতে পারেন। আরেকটি কথা, একদম নতুন সেলাইয়ের কাজে যারা প্রথম থেকে সেলাই শিখতে চান আমি তাদের জন্য নতুন আরেকটি চ্যানেল খুলেছি। তো আপনারা চাইলে সেই চ্যানেলটি কিন্তু যে ভিজিট করে আসতে পারেন। আমি সবগুলো লিংকই কিন্তু আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব। ভিডিও নিচেই কিন্তু একটি কমেন্ট বক্স আছে, তো সেই বক্সেই কিন্তু আমি আপনাদের জন্য সবগুলো লিংক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর যদি প্রথম থেকে যদি সেলাই শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করার পরেই কিন্তু একটি বেল বাটন আসবে, অবশ্যই কিন্তু সেটি অন করে দিবেন, তাহলে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আমাদের আয়রন করা কমপ্লিট, দেখুন এখন আমরা সেলাই করে নিব। তো অবশ্যই কিন্তু উল্টো সাইডে সেলাইটি করতে হবে, আর আমি কিন্তু উল্টো সাইডে ভাঁজটি দিয়েছি। তো এভাবে কিন্তু কাপড়টি অলরেডি ভাঁজ করাই আছে, কিছুই করতে হবে না, জাস্ট আপনাকে কাপড়টি সেট করে নিতে হবে। কাপড়টিকে ভালো করে সেট করে দেন আপনাদেরকে সেলাই দিতে হবে। যখন আমরা হিপের কাছে আসব তখন কাপড়টিকে এভাবে মেলে নিব, দুই সাইড থেকে কাপড়টিকে এভাবে মেলে নিতে হবে, ভালো করে মেলে নিতে হবে। দেন আমরা যেখানে আমাদের সেলাইটি রয়েছে, হিপের ফাড়াটি রয়েছে, সেইখানে একটি মার্ক করে নিব। আপনারা চাইলে 1 ইঞ্চি কিংবা হাফ ইঞ্চিতে মার্কিংটি করতে পারেন, ঠিক আছে? তো আমি আপনাদেরকে 1 ইঞ্চিতে মার্কিং করে দেখাচ্ছি। আপনারা চাইলে যেখানে হিপের ফাড়া রয়েছে সেখান থেকে হাফ ইঞ্চি উপরেও সেলাইটি দিতে পারেন। তো আমি আপনাদেরকে 1 ইঞ্চি ওপর থেকে সেলাইটি করে দেখাচ্ছি, দুটোই সুন্দর লাগে। তো আপনারা চাইলে হাফ ইঞ্চি কিংবা 1 ইঞ্চি ডিস্টেন্স বজায় রেখে
দেন আপনারা সেলাইটি দিতে পারেন। যখন আমরা এখানে আসব তখন আমাদের যে সুইটি রয়েছে সুইটিকে এভাবে ঘুরিয়ে দেন আমরা এই সাইডের কাপড়টিকে ভালো করে সেট করে দেন এর উপরে একটি সেলাই দিয়ে দিব। দেন আবারও আমরা মেশিনটি স্টপ করে কাপড়টিকে ভালো করে সেট করে ঘুরিয়ে নিয়ে দেন আমরা সেলাইটি করব। ঠিক একইভাবে কিন্তু অপর যে সাইড ফাড়াটি রয়েছে ঠিক একই নিয়মে আমাদের অপর সাইড ফাড়াটিও সেলাই করতে হবে। অপর যে সাইড ফাড়াটি রয়েছে যখন আমরা এখানে আসব ঠিক একই নিয়মে কাপড়টিকে দুই সাইড থেকে ভালো করে মেলে নিতে হবে। দেন আমরা এখান থেকে একটি মার্কিং করে নিব, অর্থাৎ 1 ইঞ্চি উপর থেকে কিংবা হাফ ইঞ্চি উপর থেকে আমরা সেলাইটি দিব। এর জন্য মার্কিংটি আপনাদের করে নিতে হবে, তাহলে পারফেক্ট হবে, ছোট বড় হওয়ার সম্ভাবনা থাকবে না। দেন আমরা কাপড়টিকে আবারও ঘুরিয়ে নিব, ঘুরিয়ে এভাবে কাপড়টি এই সাইড থেকে আরো একবার ভাঁজ করে দেন আমরা সেলাইটি করে নিব। আবারও কাপড়টিকে ঘুরিয়ে নিব, ঘুরিয়ে এর উপরে সেলাই বসিয়ে দিব। তো চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি করতে হবে। তো একটি সাইডে কিন্তু দুটি করে আমাদের সেলাই দিতে হবে। তো যখন আমরা এখানে আসব
একবার সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেলে যখন আমরা ঘুরে আবারও সাইডে যখন আসব তখন প্রায় 1 সুতা পরিমাণ জায়গা আমরা উপরে রেখে দেন সাইড থেকে আরেকটি সেলাই করে দিব। ঠিক আছে, ঠিক একই নিয়মে অপর পাশটিও আমরা সেলাই করব। তো দেখুন আমাদের কিন্তু এক একটি সাইড ফাড়ায় কিন্তু দুটি করে সেলাই যাচ্ছে, তাই না? এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইগুলো করতে হবে। তো সেলাইটি করা খুবই সহজ। দেখুন আবার আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। যখন আমরা এখানে আসব 1 সুতা পরিমাণ আমরা সেলাইটি উপরে উঠাবো, দেন কাপড়টিকে ঘুরিয়ে নিব, ঘুরিয়ে সেলাই করে দিব। তো আশা করি বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে কোথাও সমস্যা হয় অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার জন্য ইনশাআল্লাহ ট্রাই করব। তবে অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। এখানে আমি একটি সুই নিয়েছি এবং এর মধ্যে এক তারওয়ালা সুতা নিয়েছি। তো এখন আমি কামিজের যে কাপড়টি রয়েছে সেই গলায় এখন তুরপাই করব। এর জন্য কামিজের কাপড়টি উল্টো সাইডে রেখেছি এবং উল্টো সাইডে রেখে এভাবে আমরা এখন সেলাই করে নিব। তো সামান্য পরিমাণ কাপড় আমরা সুইয়ের মধ্যে দিয়ে দেন আমরা সেলাই করব। আপনারা যদি একটু ভিডিওটি ভালো করে দেখেন তাহলে কিন্তু আশা করি বুঝতে পারবেন। তো নিচ থেকে সামান্য পরিমাণ কাপড় তুলব, আমাদের যে গলার পট্টিটি রয়েছে সেই পট্টিটির সঙ্গে দিয়ে দেন সেলাই করে নিব। এভাবে সেলাইটি করতে হবে। যখন আমরা রাইট সাইডে টার্ন করব কামিজটি তখন তুরপাই করার সেলাইটি ঠিক কিন্তু এমন হবে, কিন্তু পুরো গলাতে আমরা একই নিয়মে তুরপাই করে নিই। তো তুরপাই করলে দেখতে খুব সুন্দর লাগে। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনার বন্ধুদের সঙ্গে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।